আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটা ছোটোখাটো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আলু ভাজি করব। তো হয়তো বা অনেকেই খেয়েছেন এভাবে আলু ভাজিটা, আর অনেকেই খাননি। তো দেখবেন ফুল রেসিপিটা আশা করি। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ আর তেল নিয়ে নিছি। তো এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে 1 চামচের মতো দিয়েছি। তো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি ইলিশ মাছের লেজ আর মাথাটা ছোট ছোট করে কেটে নিছি, যেহেতু ভাজি করব এই কারণে খেতে ভালো লাগে। আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা আজকে কাঁচামরিচ দিয়েই করব, এই কারণে মরিচটা আগে থেকে দিয়ে দিছি। তো এগুলোর সাথে একসাথে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিছি সাথে। আর এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতো হাতে, যেন ভেঙে না যায়। দেখা যায় ভেঙে গেলে কাটা লাগবে যেহেতু ইলিশ মাছ। আর এটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। আর এখানে একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো, আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আর কোনো মশলা এড করব না এখানে, আর কোনো পানিও দেব না, শুধু পানি ছাড়া এটা রান্না করব যেহেতু ভাজি। তো আলুটা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আলতো হাতে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার এক বড় আপুর থেকে শেখা এই রান্নাটা। তো আমাদের এলাকায় এইভাবে ভাজিটা খায় না কখনোই। তো আমার হাজব্যান্ডের আবার এই ভাজিটা অনেক পছন্দ। তার এমনি তো আলু পছন্দ একটু বেশি, এই কারণে আর কি ইলিশ মাছের এই আলু ভাজিটাও খেতে পছন্দ করে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি উল্টে পাল্টে ভেজে নিব। এটা আমি নাড়াচাড়া করব না বেশি, খালি আলতো হাতে একটু উল্টে পাল্টে ভেজে নিব। তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব এখনই। তো হয়ে গেছে আজকে রান্নাটা, আলু ভাজিটা। অবশ্যই জানাবেন যে কার কাছে কেমন লাগছে আলু ভাজিটা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।